ভিউয়ার্স 5 মিনিট সলিউশন ভিডিও পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। তো এই ট্যাক্স ইনফরমেশনটি এখন সকল ইউটিউবারদের এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং যাদের অ্যাডসেন্স আছে এটা মোটামুটি সবার কাছে ইম্পর্টেন্ট নোটিশে চলে আসছে। তো সবারই এটাকে সাবমিট করতে হবে। তো আমরা যদি গুগলের হোম পেজে আসি, আমরা এখানে একটা ইনফরমেশন দেখতে পাবো। ইম্পর্টেন্ট নোটিশটি হচ্ছে check if additional tax information is required from you. All YouTube creators and partners are required to submit to tax information to ensure any applicable taxes on your payment are accurate. তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। নোটিশটি পড়ার পর এখন আমরা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন আমরা এই বাটনটিতে ক্লিক করব। ঠিক এই রকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটন আছে নিচে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। তো আমরা অ্যাড ট্যাক্স ইনফরমেশন বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টার্ট ট্যাক্স ফর্ম। তো স্টার্ট ট্যাক্স ফর্মে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ইমেলটি যে ইমেলটিতে লগ ইন করা আছে ওইটা আবার আপনার ভেরিফাই করবে। তো এখানে আপনারা ইমেলটি লগ ইন করবেন, আপনার যে ইমেলে অ্যাডসেন্স আছে। লগ ইন করার পর এই পেজটি ওপেন হয়েছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন। তো এখানে বলা হচ্ছে আমি এটাকে ইন্ডিভিজুয়াল করব নাকি নন ইন্ডিভিজুয়াল। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সট বাটনে যাব। তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে আমি আমেরিকার সিটিজেন কিনা। তো আমি যেহেতু আমেরিকার সিটিজেন না, আমি নো দিলাম। তারপর হচ্ছে এখানে দুইটা ফর্ম আছে W8 বিন। তো আমি 8 বিনে ক্লিক করব যেহেতু আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি। তো আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে একটু সময় নেবে, এটা আপনারা একটু টাইম নিতে পারে অনেকের। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন, আপনার অ্যাডসেন্স যেই নামে আছে সেই নামে এখানে নামটি থাকবে, অটোমেটিক্যালি থাকবে। তারপরে আমি এখানে নামটা আবার একটু টাইপ করে দিচ্ছি। তো মনে রাখবেন টিনে আপনার যে নামটি থাকবে আপনারা ওই নামটি দিবেন। এখন আমাদের কান্ট্রি সিলেক্ট করব। তো কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ফরেন টিন, যেটা আমাদের যে টিন, যদি আপনার কোনো টিন থাকে তো অবশ্যই টিন দিবেন, আর নন টিন যদি না থাকে তো আপনার নেক্সট করে চলে যাবেন। যেহেতু আমার টিন আছে আমি আমার টিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি ট্যাক্স ট্রিটি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স কিছুটা রিডিউস করা যাবে। তো টিন না থাকলে আপনার কিছুই করার নেই, ওদের নিয়ম অনুসারে আপনাদের ট্যাক্স দিতে হবে গুগলে। তারপর দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনার ইউএস SSN সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের আপনার যদি কোনো নাম্বার থাকে, তো যেহেতু আমার নাই আমি জাস্ট নেক্সট ক্লিক করলাম। সেকেন্ড হচ্ছে আমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস। তো আমার এখানে অ্যাড্রেস চাওয়া হচ্ছে, আমি এখানে আমার যে অ্যাড্রেসটি আছে আমি এখানে টাইপ করব। তারপরে হচ্ছে মেইলিং অ্যাড্রেস যদি আমার সেম থাকে, যেহেতু আমার পার্মানেন্ট রেসিডেন্ট সেম অ্যাড্রেস, আমি জাস্ট সেম মেইলিং সেন্ড যে বাটনটি আছে এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আছে ট্যাক্স ট্রিটি। একটু আগে আমি বললাম যে ট্যাক্স ট্রিটি যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, আর যদি আপনার না থাকে তাহলে আপনি নো দিবেন। ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশের সাথে US এর একটি ট্যাক্স ট্রিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমার কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। ইয়েস সিলেক্ট করার পরে তারপর হচ্ছে এখানে এই বাটনটি আমরা ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে আমাদের সার্ভিস, এখানে কিছু অ্যাডসেন্স ইনফরমেশন, আমার আর্টিকেল 7 সিলেক্ট করলাম আর এখানে 0% রিডিউস করে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড অপশনটি আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে এসে আমরা এখানে আর্টিকেল 12 এবং এখানে আমরা 10% দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন আর্টিকেল 12 এখানে আমরা 10% করে দেব। তারপর হচ্ছে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপর আপনারা চাইলে একবার এটাকে আপনারা ভালো করে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে আপনারা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার একটু লোড নেবে, তো অপেক্ষা করবেন। তারপর হচ্ছে এখানে সব কিছু আবার পুনরায় দেখার একটি সুযোগ আছে, আপনারা চাইলে ফর্মটি আবার প্রিভিউ দেখে নিতে পারেন। তো আমি সব কিছু ঠিকঠাক করলাম কিনা এখানে আগের সবগুলো ইনফরমেশন এখানে আবার আপনি দেখতে পারবেন।
তো জাস্ট আমি এখানে সিগনেচার, এখন আপনার ইউর সিগনেচার হচ্ছে আমার গুগলে অ্যাডসেন্স যে নামটি আছে আমরা ওই নামটি এখানে দিয়ে এটাকে সাবমিট করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ইয়েস, আপনি কি সেই ব্যক্তি কিনা, তো আমি আসলে এটা আমারই, তাহলে আমি ইয়েস দিব। তারপর হচ্ছে হ্যাজ এ ইন্ডিভিজুয়াল, তো এখানে হচ্ছে গুগলের সাথে আমি এর কাজ করেছি কিনা, তো না আমি কাজ করি নাই, তো আমি এটাকে নো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর ইউ ট্যাক্স প্রোভাইডার, এখানে আমরা জাস্ট ইয়েস দিয়ে দিব, ঠিক আছে। আমি যেহেতু গুগল থেকে এখনও কোনো পেমেন্ট পাই নাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। যদি পেমেন্ট পেতাম তাহলে আমার ওই নিচেরটা সিলেক্ট করতে হতো। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অপশনটি সিলেক্ট করবেন, তাহলে আপনাদের মান্থলি আপনারা যে কোনো নোটিশ ইনফরমেশন যাই হোক না কেন গুগল আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা গো পেপারলেস সিলেক্ট করলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার পর একটু লোড নেবে, তো দেখতে পাচ্ছেন আমার সফলভাবে আমি আমার ট্যাক্স ইনফরমেশনটি আমি সাবমিট করতে পেরেছি এবং এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। এখানে দেখেন 10% রিডিউস ক্লেম, সবগুলো ক্লেম দেখাচ্ছে, তার মানে এটা 100% ওকে আছে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই ইজি একটি বিষয় এবং আমাকে ওরা গুগল থেকে মেইলের মাধ্যমে এটাকে জানিয়ে দিয়েছে। দেখেন ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, আমার ইনফরমেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার ইমেইলের থাকবে, আপনারা যোগাযোগ করবেন, আমি রেসপন্স করব। যারা এখনও টিন করেন নাই কীভাবে টিন করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লিঙ্কের মাধ্যমে করে নিতে পারবেন, ওখানে একটি টিউটোরিয়াল দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ সবাইকে।